এসেছেন, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা এসেছেন। আজ 15 জুলাই আমি একটা আলোচনার কথা, তখন আমি আমরা সবাই মোটামুটি একমত হব যে 15 জুলাই থেকে আমাদের এই গণঅভ্যুত্থানের মূল মোমেন্টাম শুরু হয়েছিল। দিবাগত রাতে সেটা 12টা পেরিয়ে যায় যে আমাদের স্টুডেন্টরা এবং বিশেষ করে আমাদের ছাত্রীরা বেরিয়ে এসেছিলেন। ফলে 15 তারিখ থেকে শুরু এবং এই ক্ষোভটা সম্ভবত এত বেশি ছিল, পরের দিন যে টিএসসিতে বা ঢাকা ভার্সিটিতে পেটানো হয়, ছাত্রীদেরকে বেশি পেটানো হয়েছিল এবং সেই ছবিগুলো আমাদের সামনে এসে হাজির হয়েছে, আমাদের বোনদের রক্তাক্ত ছবি। আহতদেরকে হসপিটালে নেওয়া হয়েছিল, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে পিটিয়ে আসা হয়েছে। মানে আমরা কিসের মধ্যে বাস করেছি আমরা যেন ভুলে না যাই। এবং সেটা থেকে শেষ পর্যন্ত এই স্বৈরাচারের এই মাফিয়া রেজিমের, ফ্যাসিস্ট বলি না, মাফিয়া বলি, এই মাফিয়া রেজিমের পতন হলো। একটা আলাপ আছে যে আওয়ামী লীগকে নিয়ে কি করা উচিত, নিষিদ্ধ হওয়া উচিত কি উচিত না, এই ডিবেট আছে, সমাজে আছে। এটা আইনের ব্যাপার, আমি আইনের আলোচনায় ঢুকছি না। কিন্তু আমরা যদি এভাবে বলি যে এই দলটাকে, এই দলের নেতৃত্বে থেকে শেখ হাসিনা বাংলাদেশে যা যা করেছেন, সেটাকে যদি আমরা ঠিকঠাক মতো মানুষের মধ্যে জাগিয়ে রাখতে পারি, বহু প্রজন্ম আওয়ামী লীগের আইনিভাবে নিষিদ্ধ করার প্রয়োজন হবে না। আমি সেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। সেটারই চেষ্টা যেন আমরা করতে পারি। সেটার একটা অংশ হচ্ছে এই আর্ট ক্যাম্প, যেখানে শিল্পীরা তাদের শিল্প, তাদের ছবি আঁকবেন। এই জুলাইকে কেন্দ্র করে নানা দিক আছে, এর মধ্যে ঘটনা আছে, এর মধ্যে স্পিরিট আছে, এবং নানাভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে চাই। যত রকম আর্ট ফর্ম আছে সেগুলোর মাধ্যমে আমরা জুলাইকে ধারণ করতে চাই, জুলাইকে ছড়িয়ে দিতে চাই, জুলাইকে জাগিয়ে রাখতে চাই, which is very important। এবং আমরা যেন কোনোভাবে এটাকে নিছক একটা আনুষ্ঠানিকতায় নিয়ে না যাই, আমরা সেই চেষ্টা করে যেতে চাই। এবং সেটার জন্য কি কি করা প্রয়োজন, এটা শুধু আমরা যে সিদ্ধান্ত নিয়ে ফেলবো তা না, আমরা আপনাদের মতামত জানতে চাই কি করলে এটাকে সুন্দর হবে। এটা হলো জুলাই নিয়ে আর্ট ক্যাম্প। যেহেতু একটা কথা একটু না বললেই না, আমি শিল্পকলা ডিজি মহোদয়ের সাথে আমি কথা বলেছি। আমাদের শ্রদ্ধেয় শিল্পী মনিরুল ইসলাম যেটা বলে গেলেন, গোলাপ আঁকি না, গোলাপের গন্ধ আঁকি। মানে শিল্প, বিশেষ করে চিত্রশিল্প নিয়ে আমি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন শিল্পীরা, তাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই। সেটা হচ্ছে এই একটা শিল্প আছে সম্ভবত যেটা বোঝার জন্য খানিকটা অ্যাপ্রিসিয়েশনের প্রয়োজন হয়। একটু ফিল্ম অ্যাপ্রিসিয়েশন তারা করে যারা মূলত একটু বোদ্ধা দর্শক এবং বেকার হতে চায়। কিন্তু আর্টের ক্ষেত্রে আমার মনে হয় একেবারে বেসিক বোঝার জন্য কিছু আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন আছে। আমি এক্সপেক্ট করি শিল্পকলা এই ধরনের আয়োজন করবে, যেখানে সাধারণ মানুষকে তারা শিল্প, মানে পেইন্টিং, আমি আর্ট শিল্প বলতে এই আর্ট বোঝাচ্ছি, যেগুলো অন্তত আমরা ফাইন আর্টসে করি, সেগুলো একটু বোঝানোর চেষ্টা করবে। এবং বিশেষ করে অ্যাবস্ট্রাক্ট যে শিল্পগুলো আছে সেগুলো আমি আশা করি, এবং আমি আশা করি শিল্পীরা এটার সাথে এনগেজ থাকবে। কারণ আমরা যখন শিল্পের মাধ্যমে কাউকে কোনো বার্তা দিতে চাই, সেই ভাষাটাও মানুষের মোটামুটি বোঝা থাকতে হবে। এবং সেই জন্য আমি এক্সপেক্ট করি আপনারা এই কাজটা করবেন। কারণ আমি দেখেছি বহু মানুষ আছেন যিনি খুবই উন্নত মানের গান শুনছেন, খুবই উন্নত মানের সিনেমা দেখছেন। উন্নত মানের কথাটা ডিবেটেড, এটা আমি নিজেই ডিবেট করি, কারণ আমরা একটা মান নির্ণয় করতে পারি কিনা। স্টিল শিল্পের ক্ষেত্রে এই সমস্যাটা থেকেই যায় যে আমরা অনেকে পেরে উঠি না। প্লিজ আপনারা এটা করবেন। আর একটা দিবসকে বা একটা সময়কে আমরা ধারণ করে কোনো কিছু করা মানে হচ্ছে আমরা গুরুত্ব দিচ্ছি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি সেটা হচ্ছে যে কোনো কিছুকে আমরা যদি জাগিয়ে রাখতে চাই, এটা একটা ক্রমাগত প্রচেষ্টা থাকা। আমি আশা করি আপনারা শিল্পের মাধ্যমে জুলাইয়ের স্পিরিটকে, জুলাইয়ের চেতনা বলতে গিয়েও বললাম না, খেয়াল করবো এই চেতনা শব্দটারও 12টা বাজিয়ে ফেলেছে তারা। এবং আমি খেয়াল করে আমি সাবকনশিয়াসলি স্পিরিট বলি, আমি আর চেতনা শব্দটা ব্যবহার করছি না। চেতনা শব্দের মধ্যে এত খারাপ কিছু নেই, কিন্তু শেখ হাসিনা এই শব্দটাকে বুঝিয়ে ফেলেছেন। তো যাই হোক, আপনারা এটা করে যাবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা। চমৎকার একটা আর্ট ক্যাম্প হবে আমরা আশা করি, এবং চমৎকার সব ছবি আঁকা হবে। আর আমি শিল্পকলাকে অনুরোধ করব, এই যে আর্ট ক্যাম্পটা চলছে, শিল্পীরা ছবি আঁকছেন, এটা ছড়িয়ে দিন মানুষের কাছে। মানুষ আসুক, দেখুক, বিশেষ করে নবীন যারা আঁকতে চায় তারা যেন এই বড় বড় শিল্পীদের আঁকা দেখে যেতে পারে। ধন্যবাদ।